যেখানে ভুট্টা গাছ লাগিয়েছিলাম ভালো করে মাটি বানিয়ে, সে ভালো ভুট্টা গাছ হয়েছে, 5টা পাতা বেরিয়েছে, কত বড় গাছ হয়ে গেছে। সেই রকমভাবে আজকে মাটি বানাবো। এই যে এখানে পেঁপে গাছটা যেখানে ছিল এখানে তুলে দিয়েছি, এখানে কুমড়ো গাছ লাগাবো। ঠিক আছে, কুমড়ো গাছের বীজ নিয়ে এসেছি। আর ভালো করে মাটিটাকে এরকমই ঘুরিয়ে নেবো, তাহলে প্রায় 6 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চির মতো ভেতরে ঢুকে যাবে। এটা ফুসে ফুসে হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা ভালো করে পুরো কাটবো, উঁচুড়ো উঁচুড়ো হয়ে গেল। ইরিগেশনের সুবিধা হবে, মাটির ভেতরে হাওয়া ঢুকবে, তাহলে ভেতরে যে ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজমগুলো আছে সেইগুলো মাটির সারগুলোকে ভাঙবে আর অর্গানিক কম্পাউন্ডগুলোকে ভেঙে দেবে। তাহলে গাছের যে সার দিচ্ছে সেগুলো গাছের সুস্থে সুবিধা হবে, মাটি যে খাওয়ার আছে সেগুলো টানতে সুবিধা হবে। এক হাতে কাজ করছি, এক হাতে দেখছি বলে করতে পারছি না ঠিকঠাক করে। ঠিক আছে, ভেঙে দিলাম। এবারে কোকোকোয়ার নারকেলের যে ভুসিটা ছিল, জলে বেশি নারকেলের ভুসি কিনতে পাওয়া যায় এরকম, এটা মিশিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, বেশি দিই না, 2বার বা 3বার দেবো। ওইটাতেও এরকম 2বার 3বার দিয়েছিলাম। বাচ্চাটা চাই ভুসি, মাটির ভুসি শক্ত না হচ্ছে, মাটিতে জমবে না, তাহলে এটা মিশিয়ে দেবো 2বার 3বারই দিই। অনেকগুলো গাছ লাগাবো, কুমড়ো গাছ, তাহলে অনেক সব একসাথে হবে। ঠিক আছে, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মাটিতে। এটা আমি নিয়ে নিলাম একটা, কালকে দৌড় ছিল, গান বাজছে চারদিকে, ওই জন্য হালকা করে এটা মিশিয়ে দিলাম। সাথে জল দেবো। ঠিক আছে, মিশে গেছে মাটির তলা পর্যন্ত। কালারটা দেখে বুঝতে পারো সবাই কেমন আছে। ঠিক আছে, সুন্দর হয়েছে, অনেকটা লেয়ারে বেড়ে গেছে আর এরিয়েটেড রয়েছে। তাহলে এরপরে জল দেবো, তারপরে গাছ লাগাবো। ঠিক আছে, এখানে পজ করছি, জল নিয়ে এসেছি, মাটিটা খোঁড়া হয়ে গেছে। তো এতটা জলে 400-500 মতো জল আসবে, লাগবে না, হালকা করে দেবো, না তলা দিয়ে বেরিয়ে যাবে। নারকেলের কোকোটা অনেকদিন জল ছিল না বললে বসে বসে জল মিশতে টাইম লাগছে। ঠিক আছে, হালকা করে জল দেবো, এত জল লাগবে না। বাকি একটা ভুট্টা গাছে দিয়ে দেবো। এত পাতা বেরিয়েছে, নিচের পাতাটা শুকিয়ে যেতে শুরু হলুদ হয়ে গেছে, টেনে নেবে। শিকড় একটা গাছই রয়েছে, তো পুরো শিকড়টা টেনে নেবে। ঠিক আছে, এবার এর মধ্যে গাছগুলো লাগিয়ে দেবো। এই দেখ, এর মধ্যে ভালো করে মাটিটা খুঁড়ে দিয়েছি 6 ইঞ্চি মতো, তারপরে কোকোকোয়ার মিশিয়ে দিয়েছি, দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। এবারে যে কুমড়ো গাছের বীজ প্রায় 20টা মতো আছে, ভালো করে শুকিয়ে নিয়েছি। এইটাকে এবার এর মধ্যে পুঁতে দেবো ঠিকঠাক করে। মুখটা নিচে দিয়ে করে দেবো। ঠিক আছে, বেশি গভীর না, যাতে পাখিতে বের করে না খেতে পারে সেরকমভাবে। দুটো দিলাম, ভালো করে দূর থেকে কী বলে, দেয়াল থেকে কিছুটা দূরে দেবো। ঠিক আছে, ভালো চাপা দিয়ে ঢুকছিল না, সেই জন্য 4টে 5টা দেয়াল থেকে কিছু দূরে, প্রায় 1 থেকে 2 ইঞ্চি গ্যাপে। পাখিতে এখানে প্রবলেম আছে, পাখিতে তুলে খেয়ে নেয়, সেই জন্য সাবধানে দিতে হবে। গ্যাপে ব্যাপার কথা বলতে ভুলে গেছি, কোথায় কোথায় দিয়েছে কোথায় দিইনি। আটকে গেছে, দুটোর মাঝখানে গ্যাপে দিলাম। অনেকগুলো করেই হবে, ফুল ভালো করে সার দেবো, জল তো দিই। যদি ফুল ফল না হয় তাহলে শাক হলেই খেয়ে নেবো। এটাও ডিপেন্ড করছে, ও শাক দেবে না ফুল ফল দেবে, বাচ্চা করবে, মানে সব কিছুর জন্য রেডি। ঠিক গ্যাপে গ্যাপে লাগাচ্ছি, ফুলের মতো, ফুলের কুড়ির মতো। এক্সট্রা যেটা হবে সেটা এদিক ওদিক করে দেবো। ভালো, আমি নিজে থেকে করছি, ক্যামেরাটা উঠে যাচ্ছে ওপরের দিকে। আর 4টে-5টা আছে, এদিক ওদিক করে গুঁজে দিই র্যান্ডামলি। উল্টো হয়ে গেছে, নিচের দিকে মুখটা। প্রবলেম হচ্ছে আমাদের এখানে পাখিতে আছে, অনেক বেশি পাখি আছে, সাথে ইঁদুর ফিঁদুর আছে, তুলে খেয়ে নিয়ে চলে যাবে, তখন ঝামেলা হয়ে যাবে। ভালো করে চাপা দিয়ে দেওয়ার পরে ভালো করে মুখগুলো বুঝিয়েও দিতে হবে, যাতে খুঁজে না পায়। যে ফেলে প্রবলেম করে দেবে, সব তুলে নিয়ে খেয়ে ফেলবে। ঝামেলা কম নয় ছাদে কাজ করার প্লাস অন্য গাছগুলো আছে, বড় বড় গাছগুলো আছে, ওই বেয়ে চলে আসে। সেরকম করে মাটিটার উপর ঢাকা দিয়ে যাতে খুঁজে না পায় কিছু, চেষ্টাও করে খুঁজে না পায়। মাটিতে জল দেওয়া আছে, গোকো করে দেওয়া আছে, এগুলো মাটিতে জল ধরে থাকে। চেপে গেছে, ঠিক আছে, খুঁজে পাবে না কেউ কিছু, কিচ্ছু নেই এখানে, পাখিদের বলেছে কিচ্ছু নেই। ঠিক আছে, এটা 3-4 দিন পরে সার আর জল দেবো, সারগুলো আছে সারগুলো জল দেবো।
আজকেই জল দেবো, সার দেবো 3 দিন পর থেকে ভালো করে গাছগুলো বেরোনোর পরে। ঠিক আছে, আমাদের পেজে থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান অ্যান্ড আই সি ইন দ্য নেক্সট ওয়ান। যখন আপডেট হবে তখন দেবো। থ্যাংক ইউ।